ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের আজকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, সব শূন্যস্থান পূরণ। আজকে উত্তরগুলো বলবো না, শুধু প্রশ্নগুলো বলবো তোমাদের প্র্যাকটিসের জন্য। আগামী ক্লাসে এর উত্তরগুলো বলে দেবো। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ড্যাশ। 2, মেসোহিপ্পাসের অস্তিত্ব ছিল ড্যাশ যুগে। 3, আধুনিক ঘোড়ার পায়ের ড্যাশ আঙুলটি সুগঠিত ও খুরযুক্ত হয়। 4, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী উদ্ভিদ হলো ড্যাশ। 5, একটি অমেরুদণ্ডী প্রাণীর জীবন্ত জীবাশ্ম হলো ড্যাশ। 6, একটি প্রাণীজ জীবন্ত জীবাশ্ম হলো ড্যাশ। 7, বিবর্তনের ধারায় সরীসৃপের পরবর্তী শ্রেণীটি হলো ড্যাশ। 8, ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণী হলো ড্যাশ। 9, ফণিমনসার পর্ণকাণ্ড ও আকাশমণি গাছের পর্ণবৃন্ত ড্যাশ অঙ্গের উদাহরণ। 10, আলুর স্ফীতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড ড্যাশ অঙ্গের উদাহরণ। 11, ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। 12, সমবৃত্তীয় অঙ্গ ড্যাশ অভিব্যক্তিকে প্রমাণ করে। 13, মানুষের চোখের তৃতীয় উপপল্লব একটি ড্যাশ অঙ্গ। 14, মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ ড্যাশ। 15, উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ভূনিম্নস্থ কাণ্ডের ড্যাশ। 16, সরীসৃপ হলেও ড্যাশের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত। এবার আছে কিছু ঠিক ভুল নির্বাচন। 17, আদিম পৃথিবী ছিল বিজারণধর্মী। 18, অভিব্যক্তির অন্যতম কারণ হলো অভিযোজন। 19, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। 20, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। 21 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, কোন জীব তার জীবৎকালেই নতুন বৈশিষ্ট্য অর্জন করে এবং তা সে পরবর্তী প্রজন্মে সঞ্চারণ করতে পারে। এই তত্ত্বটি যুগান্তকারী ব্যবহার ও অব্যবহারের সূত্র হিসেবে পরিচিত। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।